রমজান মাসের কথা বলে না, এটা আল্লাহর নিজের মাস। অন্য কোনো মাসের কথা না বলে মুহররমের কথা বলেছেন। অতএব মুহররম মাসটা খুবই গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের পরে কোন মাসে সিয়াম সাধনার জন্য আপনি আমাকে নির্দেশ দিবেন বা অনুমতি দিবেন, উদ্বুদ্ধ করবেন সিয়াম সাধনার জন্যে? আমি এই সিয়াম রাখবো তওবা করার উদ্দেশ্যে, পাপাচার থেকে মুক্তির জন্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি রোজা রাখতেই চাও রমজানের পরে, তবে তুমি শাহরুল্লাহিল মুহাররম, এই মুহাররম মাসে তুমি সিয়াম সাধনা করো। এই মাসে সিয়াম সাধনা করলে আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবেন, গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। তো স্পেসিফিক্যালি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজান ছাড়া আরো 11 মাসের মধ্য থেকে জানতে চাওয়া হয়েছিল কোন মাসে তিনি তওবার নিয়তে সিয়াম সাধনা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা মাসের কথা বললেন, সেটা হলো এই মুহররম মাস। এই মুহররম মাস, এই মাসের 10ম তারিখটা ইসলামের ইতিহাসে একদিক থেকে আনন্দের, অন্য দিক থেকে বেদনার। একদিক থেকে এটা হলো বিজয়ের দিবস, অন্য দিক থেকে এটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে শাহাদাত বরণের দিবস। এবং দ্বীন প্রতিষ্ঠাকে কেন্দ্র করে শুধু নিজে নন, নিজের পরিবার পরিজন সবাই একসাথে কারবালার প্রান্তরে শহীদের নজরানা পেশ করার দিবস। এই জন্য যেহেতু শহীদ সুহাদারা উল্লেখযোগ্য শহীদগণ এই দিবসেই আল্লাহর দরবারে পাড়ি জমিয়েছেন বিধায় এক শ্রেণীর মানুষ এই দিবসকে শোকের দিবস হিসেবে পালন করে থাকে। মানুষগুলি এই দিবসটাকে কেন্দ্র করে 3টি ভাগে বিভক্ত হয়ে গেছে, শিয়া, সুন্নি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই 3 ভাগে। শিয়ারা এই দিবসটাকে তাদের শোক আর মাতম বা দুঃখ প্রকাশের মাস এবং দিন হিসেবে তারা নির্ধারণ করে। আর অন্য দিক থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা আছেন, তারা এই দিবসে সিয়াম সাধনা করেন। কেউ হয়তোবা শুধু 10ম তারিখে সিয়াম সাধনা করেন, কেউ বা 2টা দিন, হয় 9ম 10ম অথবা 10ম 11তম, অথবা কেউ 3 দিনই 9, 10 এবং 11, এই 3 দিনই সিয়াম সাধনা করেন। কিন্তু এখানে আমাদের বাঙালি মুসলমানদের কিছু মিসকনসেপশন আছে। আমরা এই আশুরার রোজা বলতেই মনে করি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সহ শহীদ হয়েছেন বলেই আমরা এই দিবসে সিয়াম সাধনা করি। আসলে এর ইতিহাস এরকম নয়। এই দিবসে বেশ কিছু ঘটনা ঘটেছে, কিন্তু অথেন্টিক্যালি প্রমাণিত 2টি ঘটনা, ঐতিহাসিকভাবে মজবুতিভাবে প্রমাণিত 2টি ঘটনা। একটি হলো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সহযোগীদেরকে, অনুসারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহিত সাগরে নিমজ্জিত হওয়া থেকে তিনি পরিত্রাণ দিয়েছেন। এই জন্য এটা হলো বিজয়ের দিন। আর ওই দিন ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ তাআলা নিমজ্জিত করেছেন, ধ্বংস করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা ফেরাউনকে তার সশরীরে অক্ষত অবস্থায় রাখবেন পরবর্তীকালের প্রজন্মদের নিদর্শন হিসেবে। সেটাও আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করলেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিমান তাকুনা খালফাকা আয়া। তো এই ঘটনাটিকে কেন্দ্র করে শরীয়ত প্রণীত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের হুকুম দিয়েছেন। কিন্তু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শহীদ হওয়াকে কেন্দ্র করে শরীয়তের কোনো হুকুম বা কোনো আমল ইসলামে আমরা পাই না, শুধু সেখানে কিছু শিক্ষার কথা আমরা এখানে পাই। এই জন্য এই 2টা বিষয়কে যখন মানুষ ডিফারেন্সিয়েট করতে পারে না, তখন হচপচ করে ফেলে, একটাকে আরেকটার মধ্যে মিশিয়ে কেউ বা খুশির জন্য এই দিবসে হালুয়া রুটির ব্যবস্থা করে, আনন্দ চিত্তে, যেহেতু একটা বিজয়ের দিবস, আমরা জানি এটা একটা বিজয়ের দিবস, সেম দিবস 10ই মুহররম বিজয়ের দিবস। তো বিজয়ের দিবসে তো ফাবিযালিকা ফালিয়াফরাহু, আনন্দ। যেমন ঈদের দিবসগুলোতে, বিজয়ের দিবসগুলোতে কিছু আনন্দ করার সুযোগ আছে।
সেই হিসেবে অনেকে হালুয়া রুটি খাওয়াকে মনে করে যে না বিজয় দিবস এটা করা যায় এবং এই দিবসে খাইলে সারা বছর নাকি ভালো খাওয়া যায়। আবার কেউ বা এই দিবসে যেহেতু কারবালার ঐতিহাসিক ঘটনা ঘটেছে এটাকে একটা কুলক্ষণ মাস হিসেবে ধরে নেয়, অথচ আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে এটাকে নিজের মাস বলেছেন। আর এটাকে অশুভ মাস হিসেবে তারা জ্ঞান করেই এই মাসে বাবা তার ছেলের বিয়ে দেয় না, মেয়ে তার বিয়ের দিন তারিখ ঠিক রাখে না, কারণ এটা হলো অশুভ মাস। নাউজুবিল্লাহ বলেন। তো ইসলামে এরকম বেশ কিছু মিসকনসেপশন আছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আমরা জানি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, মূসা আলাইহিস সালামের ঘটনা, ফেরাউনের সাথে সাংঘর্ষিক ঘটনা, দুটি আলাদা ঘটনাই একটি ইস্যুকে কেন্দ্র করে, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা। এই একটা জায়গায় একটা সুতোয় এই দুইটা ঘটনা একীভূত। মূসা আলাইহিস সালামের জন্মের আগ থেকেই ফেরাউন স্বপ্ন দেখানো হয়েছে তাকে যে বনি ইসরায়েলের এমন একজন যুবক জন্মগ্রহণ করবে যে তাকে ক্ষমতাচ্যুত করবে। সে যে খোদা দাবি করেছে, ইলাহ দাবি করেছে, মালিক দাবি করে বসেছে, কর্তৃত্ব আর ক্ষমতার জুলুমবাজি করে চলছে, এই জুলুমবাজি করা থেকে, তার ক্ষমতা খাটানো থেকে, তার মসনদ থেকে তাকে বিতাড়িত করবে একজন যুবক। সে বনি ইসরায়েলে জন্মগ্রহণ করবে, সে এখনো জন্মগ্রহণ করে নাই। তাই তো সেই স্বপ্ন দেখার পরে ব্যাখ্যা জানলেন, জানার পরে নির্দেশ দিল ইউকাত্তিলুনা আবনাআহুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআহুম। ফিরআউনের নির্দেশে সেই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বসূরীদের যারা জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করার নির্দেশ দেয়া হয়েছে। আজকেও দেখবেন ফিলিস্তিনে যা করা হচ্ছে সেটা পরবর্তী প্রজন্মের যারা যোদ্ধা হবে, আল আকসাকে যারা বিজয়ের মুকুট ছিনিয়ে নেবে, দাজ্জালকে যারা হত্যা করবে, তাদের পরবর্তী প্রজন্মকে, এ মর্দে মুজাহিদকে অল্প বয়সেই, কিছু বোঝার আগেই তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এই শিশু অবস্থায় তাদের উপর আক্রমণ চালানো হচ্ছে। আপনারা যদি ইতিহাস দেখেন, এই যে জারজ একটা রাষ্ট্র ইসরায়েল যে হামলা শুরু করেছে ফিলিস্তিনের গাজাবাসীর উপরে, সেখান থেকে এখন পর্যন্ত যদি আপনি তার ইতিহাস দেখেন, একটু গবেষণা করেন, দেখবেন সেখানে অ্যাডাল্টের চেয়ে শিশু কিশোররা বেশি মারা গিয়েছে, শহীদ হয়েছে। হসপিটালগুলিতে আক্রমণ চালানো হয়েছে। তার কারণ কি? তার কারণ পরবর্তী তাদের যে মসিহুদ দাজ্জাল আসবে তাদেরকে তো হত্যা করাবে ইমাম মাহদী, এটা তারা খুব ভালো করেই জানে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন, সেই জন্য পূর্ব পরিকল্পিতভাবে যারা ইসলামের পতাকাকে উড্ডীন করে রাখবেন তাদেরকে আগেভাবেই হত্যা করা হচ্ছে। ঠিক ফেরাউনিক কায়দায় ফেরাউন যেমনটা করেছিল, স্বপ্নে দেখিয়েছে যে তাকে বনি ইসরায়েলের কোনো একজন যুবক তাকে ক্ষমতাচ্যুত করবে, তার মসনদ হারাতে হবে। বিধায় সে নির্দেশ দিল যুবকদেরকে, কি বলা হয়, জন্ম গ্রহণ করা শিশুদেরকে হত্যা করার জন্য। যখন চারদিকে জন্ম নেওয়া শিশুদেরকে, ছেলে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, তখন মূসা আলাইহিস সালামের মা তাকে তো ওই যে নীল নদে ভাসিয়ে দিয়েছিলেন, এই ইতিহাস আপনারা জানেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা, তার কৌশল, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কৌশলের চেয়ে বড় কৌশল কি আর কারো আছে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই ফেরাউনের ঘরেই তার পালিত সন্তান হিসেবেই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালিত পালিত করে বড় করিয়েছিলেন, তত্ত্বাবধান করেছিলেন প্রত্যক্ষ পরোক্ষভাবে তারই স্ত্রী, এবং দুধ পান করিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের জন্মদাতিনী মা। সুবহানাল্লাহ। যিনি জন্ম দিয়েছিলেন তিনি দুধ পান করিয়েছেন, একদিক থেকে দুধ পান করিয়েছিলেন, অন্য দিক থেকে তিনি আবার বেতনও নিয়েছিলেন। সুবহানাল্লাহ। এমনকি আমাদের ঘরে যে বাচ্চা কাচ্চা হয়, মারা যে দুধ পান করায়, দুধ পান করানোর জন্য কি আলাদা কোনো পেমেন্ট করা হয় নাকি? এটা ইতিহাসের নজিরে চেঞ্জ করে দিয়েছেন। এটা কার কৌশল? একদিক থেকে নিজের সন্তানকে নিজে দুধ পান করান এবং তিনি নিজে জানেন এটা নিজের সন্তানকে দুধ পান করাচ্ছেন। সুবহানাল্লাহ। অন্য দিক থেকে রাষ্ট্রীয়ভাবে তাকে পেমেন্ট করা হইতেছে। আল্লাহু আকবার। আল্লাহ যাকে দেন কেউ কি রুখতে পারেন? এই জন্য আমরা সকাল সন্ধ্যায় পড়ি কি, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মুতিআ লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দ মিনকাল জাদ। এই দোয়া শিখিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যখন নবী মূসা বড় হলেন, যুবক হলেন, সত্যের পক্ষে অবস্থান নিলেন, সেই পালিত হওয়া ঘরেই তিনি সত্যের হুঙ্কার দিলেন। যখন আস্তে আস্তে করে গোপনে তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত পৌঁছাচ্ছেন, যখন প্রকাশিত হতে চলল, তার হাতেই সভাসদের লোকেরা ঈমান আনয়ন গ্রহণ করতে শুরু করলেন। এবং মা শ্বেতা, তাদের ঘরের পরিচারিকা, তিনি নিজে যখন ঈমান আনয়ন করলেন, তখন আস্তে আস্তে যখন ডিসক্লোজ হয়ে গেল যে না, এতদিন ঘরে যে ছিল সেই তো আসলে সেই যুবক, তাকে হত্যার জন্য নির্দেশ দেওয়া হলে, রাষ্ট্রীয়ভাবে যখন তাকে চক্রান্ত করা হলো, ষড়যন্ত্র করা হলো, রাষ্ট্রযন্ত্র যখন সব এক হয়ে গেল, তার বিরুদ্ধে চড়াও হলো, হত্যা করা হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে হিজরতের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। বাকি ইতিহাস আপনারা জানেন, লোহিত সাগরের কাছে গিয়েছে। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সঙ্গীরা তারা বললেন যে ইন্না লামুদরাকুন, সামনে সমুদ্র, পিছনে সৈন্যবাহিনী, আমরা যদি এখানে অপেক্ষার প্রহর গুনতে থাকি তাহলে সৈন্যবাহিনী এসে আমাদেরকে আক্রমণ করে মেরে ফেলবে, আর এই অতল গভীর সমুদ্রে যদি আমরা ঝাঁপ দেই তাহলে তো সেখানে আমরা হারিয়ে যাব, আমাদের মনে হয় আর বাঁচার কোনো পথ নাই, ইন্না লামুদরাকুন, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। তিনি বললেন কি, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। সুবহানাল্লাহ বলেন। কশিন কালেও না, আমার সাথে কে আছেন? হেদায়েত দিবেন কে? এই হেদায়েত মানে হলো রাস্তা বের করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি তোমার যে লাঠিটা আছে, শুকনা লাঠিটা দিয়ে আঘাত করো, আঘাত করার পরে বিশাল রাস্তা তৈরি করে দিয়েছেন কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দিনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজ্জা মূসা ওয়া আহলাহু, আল্লাহ তাআলা মূসা এবং তার পরিবারকে পরিত্রাণ দিলেন এবং তার সৈন্যবাহিনী, তার অনুসারীদেরকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিলেন। এই জন্য এটা বিজয় দিবস, এটা এই জন্য বিজয় দিবস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজ থেকে 1447 বছর আগে যখন তিনি মদিনায় হিজরত করে গেলেন, প্রথম গিয়ে দেখলেন ইহুদিদেরকে, ইহুদিরা এই দিনে সিয়াম সাধনা করছে। তিনি প্রশ্ন করলেন, এই দিনে তোমরা সিয়াম সাধনা কেন করছো, কেন রোজা রাখছো? তারা বলল, হাদাল ইয়াউম আল্লাযী হাদা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কাওমা, এটা এমন এক মহান দিবস যেই দিবসে আল্লাহ তাআলা মূসা এবং তার জাতিকে তিনি পরিত্রাণ দিয়েছিলেন। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কাওমা, আল্লাহ তাআলা ফিরআউন এবং তার জাতিকে সমুদ্রের পানিতে নিমজ্জিত করেছিলেন। ফাসামাহু মূসা শুকরান, যেহেতু এটা বিজয় দিবস, এই শুকরানার জন্য, শুকরিয়া আদায় করার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিবসে সিয়াম সাধনা করেছিলেন। ফানাহনু নাসুমু, আমাদের নবী মূসাকে দেখে দেখে আমরাও সিয়াম সাধনা করছি। ফাকালা রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, আমি তো তোমাদের চেয়ে আমাদের ভাই মূসার ব্যাপারে আরো বেশি অগ্রগামী। আমার ভাই মূসা যদি শুকরিয়াতেন এই দিবসে, বিজয় দিবসে সিয়াম সাধনা করে, তাহলে এই সুন্নত কেন আমি ছেড়ে দিব? নবুয়তের দৃষ্টিকোণ থেকে তো আমরা ভাই ভাই। সুবহানাল্লাহ। তাহলে বিজয় দিবসকে উদযাপন করার অন্যতম মাধ্যম হলো, আমল হলো সিয়াম সাধনা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সহিহ মুসলিমের হাদিস এসেছে, ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিবসে সিয়াম সাধনা করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, তিনি তার সাহাবীদেরকে, সঙ্গীদেরকে বললেন এই দিবসে সিয়াম সাধনা করার জন্য। আপনারা জানেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম সাধনা করতেন। এর মধ্যে সোমবারের ব্যাপারে তাকে প্রশ্ন করা হলো, কেন আপনি এই দিবসে সিয়াম সাধনা করেন? নবীজি কি বললেন? ফিহি উলিদতু, এই দিবসে আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য শুকরিয়াতান, আমি জন্ম দিবসে কেক না কেটে আমি সিয়াম সাধনা করছি। তা আমাদের মুসলিম উম্মার এই সভ্যতা, এই কালচার এখন যেটা হয়ে গেছে সম্পূর্ণ উল্টো। বিজয় দিবস যদি পালন করা লাগে, জন্ম দিবস যদি পালন করা লাগে, সেই দিবসটা পালন করবে রোজা দিয়ে, উপবাস করে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের নিয়তে। অথচ এই দিনে কেক কাটাতে হইলে আনুষঙ্গিক, মানে এটা স্টার্টার, মোমবাতি জ্বালাইয়া কেক কাটে, এরপরে তো বাকি বুফে, অথবা ঘরে ওই দিন পঞ্চপদ বা 1000 পদ ওই দিন থাকে, পেট পুরে খাও আর আশেপাশে দাওয়াত দাও। মূলত ইসলামের কালচার হলো
ইসলামের শিক্ষা হলো, ইবাদত হলো, জন্মদিন হোক আর বিজয় দিবস হোক, এই দিনে কি করবে? বাংলাদেশের এই 53 বছরের ইতিহাসে যতদিন বিজয় দিবস আসছে ততদিন রাষ্ট্রীয়ভাবে এই 92% মুসলমানের দেশে কয়টা বছর বিজয় দিবসে রোজা রাখা হয়েছে বলেন? কথা কয় না। রোজা রাখা হয়েছে? রোজা রাখা হয় নাই। এই জন্য দায়ী কে বলেন না? সবসময় আঙ্গুল তো উপরের দিকে থাকে, ওনারা তো আমাদেরকে বলেন না, কিন্তু নিচের দিকে আঙ্গুল যায় না। এই জন্য যে নিজেরা কোনো অংশে কম দায়ী না, এটাকে অস্বীকার করা যাবে? যদি নিজেরা চাইতাম, যোগ্য মানুষকে সেখানে পাঠাইতাম যারা কোরআনের হুকুমত অনুযায়ী দেশ পরিচালনা করত, আমাদেরকে সহি সুন্নাহর দিকে ধাবিত করতেন। আজকে আমার হৃদয়টা আনন্দে ভরে গেছে। আজকে আমার হঠাৎ করে মনে পড়ল আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফার কথা। ইসলামের প্রথম খলিফা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামের শাসক কে হবেন, মুসলিম জাহানের শাসন কে করবেন, কে নেতৃত্ব দিবেন, এই বিষয়ে যখন একাধিক ব্যক্তির নাম প্রকাশ করা হলো, প্রস্তাব করা হলো, এর মধ্যে একজন হলেন আবু বকর সিদ্দিক, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইমামতি করেছিলেন, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী ছিলেন, যিনি আল্লাহ সহ 3 জনের একজন ছিলেন, সুবহানাল্লাহ বলেন, যিনি গারে হেরার সাথী ছিলেন, গারে সাওরের সাথী ছিলেন, যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার ইসলাম ধর্ম করার সময় 40,000-এর উপরে দিরহাম কিংবা দিনার ছিল, মতানৈক্য আছে। যখন তিনি হিজরত করে মদিনা যান তখন 4,000 দিনার কিংবা দিরহাম ছিল না তার সাথে। সব কৃতদাসকে কেনে আজাদ করে দিয়েছিলেন আর তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেনা গোলামের মধ্যে আছে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকেই। তো যখন ওনার নাম প্রস্তাব আসলো, একদল বললেন যে না, একে তো অমুসলিমরা মত পেতে আছে, কখন আক্রমণ করবে, এতদিন পর্যন্ত আল্লাহ রসুলের কারণে আক্রমণ করতে পারে নাই, তারা বিজয় ছিনিয়ে নিতে পারে নাই, এখন অমুসলিমরা, রোমানরা, অন্যান্য শাসকরা এদিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে কখন আক্রমণ করবে। যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো এইরকম নরম দিলওয়ালা মানুষকে নেতৃত্ব দেওয়া হয় তাহলে ইসলামের পরাজয় নিশ্চিত, কারণ তিনি গরম না। এই জায়গায় হয় সাদ ইবনে আবি ওয়াক্কাসকে দিতে হবে অথবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতে হবে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ তাআলা কৌশল মনোনীত করলেন কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এরপরে তিনিও প্রথমে মানে দ্বিধাগ্রস্ত ছিলেন যে আবু বকর তো নরম দিলের মানুষ, সফট হার্টেড মানুষ, উনাকে দিয়ে কি আর এরকম চলবে নাকি? তো যখন দেখা গেল যে না, প্রথম যারা যাকাত দিতে অস্বীকার করলো, যে যাকাত তো আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি, তিনি তো এখন ইন্তেকাল করেছেন, এখন আর দেওয়ার দরকার নাই। তখন যে তিনি বললেন ওয়াল্লাহি লা উকাতিলান্না, আল্লাহর কসম করে বলছি আমি যুদ্ধ ঘোষণা করব, যুদ্ধ পরিচালনা করব তাদের বিরুদ্ধে যারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যাকাত তো দিতই উট হিসেবে, ওই সময় যে উটটা বেঁধে নিয়ে আসার জন্য যে রশিটা যাকাতের উটের সাথে আসতো, এখন উট দেবে কিন্তু উটের রশিটা দেবে না, এমন যাকাত অস্বীকারীর বিরুদ্ধে আমি যুদ্ধ পরিচালনা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদিও বাধা দিয়েছিলেন, পরে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ইলহাম দিলেন যে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত নিয়েছিলেন, আল্লাহ তাআলা নিজেই আবু বকরের এই বক্ষটাকে তিনি প্রশস্ত করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। নরম মানুষ ইসলামের ক্ষেত্রে আসলে গরম হতে দেরি। আজকে বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত আল্লামা মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর বক্তব্য আপনারা শুনেছেন? শুনছেন? বাঘের মতো গর্জন দিয়ে আজকে কথা বলেছেন তিনি।
আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য খতিব উবাইদুল্লাহ রাহিমাহুল্লাহর কথা খুব মনে পড়লো আমার মনে হয়েছিল যেন তারে একজন উত্তরসূরি তিনি রেখে গেছেন। বহু বছর পরে বিড়ালের মতো করে এতদিন খুতবা গিয়েছে জাতীয় মসজিদে, এখন সিংহ আর ব্যাঘ্রের মতো খুতবা হয়। সুবহানাল্লাহ বলেন। তিনি উঁচু আওয়াজে দারাজ কণ্ঠে বলেছিলেন, এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তো ভালোই করছিল, নির্বাচনের কথা ঘোষণা করার পরে এখন কি হইল, হঠাৎ করে সব কি ইজ্জত নষ্ট করতে চায় কিনা? সমকামীদেরকে জাতিসংঘের আন্ডারে আমেরিকার নির্দেশিত হয়ে তাদের এই দূতকে এখানে আবাসিক কি যেন হিসেবে পাঠানোর জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, ওখান থেকে নির্দেশ দেয়া হয়েছে। এখন জাতীয় মসজিদ হয়েছে, জাতীয় ইস্যু নিয়ে আর জাতীয় মসজিদের খতিবকে জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে হুজুর সমস্যা হয়েছে দোয়া করেন, হুজুর এই অসুবিধা হয়েছে এটার জন্য দোয়া করেন। এটার কিন্তু জাতীয় কোনো ইস্যু নিয়ে এখন আর জাতীয় মসজিদের খতিবকে জিজ্ঞেস করে না। এই কথাগুলি আজকে তিনি জুমাতে বলেছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। এইরকম খতিব, এইরকম আল্লাহওয়ালা, হক, ইমানদার, সাচ্চা দিল মনের মানুষ যদি, মর্দে মুজাহিদরা যদি বাংলায় ইতোপূর্বে যদি এরকম ভূমিকা রাখতো, তাহলে কি বাংলাদেশের অবস্থা এরকম হতো? কথা বলেন। সম্মানিত মুসলিম কেরাম, আমি যেই জন্য এই প্রসঙ্গটি টেনে নিয়ে এসেছি, মুফতি আব্দুল মালেক রাহিমাহুল্লাহ হাফেজাহুল্লাহকে আমি একেবারে কাছ থেকে দেখেছি। সেই 2009 সাল থেকে আমি তাকে চিনি। যখন পল্লবী জামে মসজিদের খতিব ছিলাম আমি সেখানে, ওখানে ওনারা আমাকে আবাসিক ফ্ল্যাটও দিয়েছিলেন থাকার জন্য পরিবার নিয়ে। সেই সময়কার কথা, সাথেই ছিল মার্কাজুদ দাওয়া আল ইসলামী। আপনারা জানেন বাংলাদেশের ফতোয়া উচ্চতর গবেষণার অন্যতম মার্কাজ বা কেন্দ্র মার্কাজুদ দাওয়া আল ইসলামী। সেখানে তিনি ক্লাস নিতেন প্রতি শনিবারে, খুব সম্ভব আমার এই মুহূর্তে মনে পড়ছে না, মাগরিব বাদ তিনি সেখানে দার্স দিতেন, আলোচনা পেশ করতেন। মাগরিবের সালাত শেষ হওয়ার পরে ওনার সেই মার্কাজুদ দাওয়ায় সেই সেন্টারে গিয়ে, তা আমি প্রায়শই ওই আলোচনায় বসতাম। কি নরম দিলের মানুষ, কত অল্প কথায় আস্তে আস্তে সফটলি তিনি ইসলামকে বুঝিয়েছেন। আমার মনে আছে এখন একদিন ইসলাম, মুসলিম, ঈমান, মুমিন, এই বিষয়গুলি তিনি অল্প কথায় বুঝালেন, অল্প কথায়। এই মানুষটাকে যখন খতিব হিসেবে নিয়োগ দেওয়ার জন্য কথাবার্তা হলো, প্রস্তাবনা আসলো, কিংবা এক পর্যায়ে খতিব হয়ে গেলেন, তখনও আমরা চিন্তা করলাম এই সময়ে জাতীয় মসজিদে দরকার এইরকম ওমরের মতো একজন মানুষ। এই নরম মানুষের দিয়ে কি আর হবে? কিন্তু আলহামদুলিল্লাহ দিন যত যাচ্ছে আমার মনে হয় আল্লাহ তাআলা সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি হিসেবে তাকে কবুল করেছেন। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা তাকে যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আমরা ইতিপূর্বে দেখেছি বিভিন্ন, ওই যে করোনার সময় আপনারা জানেন, কোভিডের সময় 5 জন মানুষ বাইতুল মোকাররমে জুমার নামাজ পড়তে গেছে, ক্যামেরা ছিল মনে হয় 50টা। এই কথা বলেন না কেন, জানেন না আপনারা? ক্যামেরা কয়টা ছিল? মানুষ কয়জন? 5 জন। বাকিরা আসতে পারবে না, তার কারণ হলো কি, করোনায় ধরতে পারে। 50 জন ক্যামেরাম্যানেরা ধরবে না, ওরা নামাজও পড়ে নাই। ইমাম সাহেব কিভাবে সেজদা দেয় সেটা আবার ওই যে ক্যামেরা ঘুরেই এমনে দেখায়, অমনে দেখায়। দেখছেন তো আপনারা? এগুলা কি এখন কি ইউটিউব, ফেসবুক থেকে সরে গেছে? এখনো তো ভিডিওসগুলি আছে, আছে কিনা নাই? এই যে গত ঈদের আগের ঈদে যখন তিনি দেখলেন ঈদের নামাজের ইমামতি করবেন, তখন ইমামতি শুরু করবেন, তাকবীরে তাহরিমা হবে, এর আগেই হঠাৎ করে তিনি দেখলেন, তাকায় দেখলেন ক্যামেরাম্যানরা নামাজে দাঁড়ায় নাই। সাথে সাথে প্রধান উপদেষ্টাকে গিয়ে বললেন, এরা মুসলমান কিনা? অমুসলিম হলে কোনো কথা নাই, যদি মুসলমান হয় এদের নামাজ পড়া লাগবে। এটা ইবাদতের জায়গা, এখানে হাসি তামাশা করার জায়গা না। সুবহানাল্লাহ কইবেন না? এই সৎ সাহস কি আর সবার আছে? কথা বলে না। তাই এটা জাতীয় মসজিদের এই আলোচনা, এই কথাবার্তা, ওনার এই আচরণ ব্যাঘ্রের মতোই গর্জে ওঠা। আজকের বক্তব্যটা আপনারা শুনবেন, ঈমানের নূর বেড়ে যাবে,
মন থেকে দোয়া করবেন ফজিলাতুল আল্লামের জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এরকম খতিব আল্লাহ তাআলা সব মসজিদের জন্য কবুল করুন। অনেক মুসল্লি বাধা দিছে, আপনারা জানেন কিনা? এই বক্তব্য দেওয়ার পর অনেক মুসল্লি বাধা দিছে, একজনও বাধা দেয় নাই। সুবহানাল্লাহ কইবেন না? একজনও। কিন্তু পরিবেশ যদি এটা না থাকতো, ওমা গ্রামের মসজিদেও তো ইস্যু উল্টা পাল্টা মানে কথা কওয়া যায় নাকি? যদি হয়তো তাহলে আর হুজুরের খুতবা। আমার আগের এই যে বললাম যে এই যে সেই 2009 সালের কথা, ওই মসজিদ, ওখান থেকে আমি রিলিজ নিয়েছিলাম। এরপরে যে পরপর 2 মসজিদ 2.5 বছর করে 5 বছর ছিলাম। এক মসজিদে রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে কথা বলছি কোরআন সুন্নাহর আলোকে, এই জন্য আমার জন্য 2 কার্টন গাড়ি আসছে, ওই যে আমাকে আদর আপ্যায়ন করানোর জন্য। তা আলহামদুলিল্লাহ এরপরে কেন্দ্রীয় মসজিদে গেছে, সেখানেও আবার ওইখানকার কমিশনার ষড়যন্ত্র করছে, আমার বিরুদ্ধে নাটক তৈরি করছে, নাটক তৈরি করে আমাকে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করছে। এরপরে এখানে এসে ইন্টারভিউ দিয়েছি, ওইটা চাকরি ছাড়ার আগেই, আপনারা জানেন। তা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কল্যাণের দিকেই নিয়েছেন। এরকম যুগে যুগে বাধা আসবে, হক কথা ছেড়ে দেয়া লাগবে নাকি? হক কথা বলার জন্য মূসা আলাইহিস সালাম তার দলবল, শুধু মূসা একা নন, একজন শুধু বলছিলেন ইন্না লামুদ্রাকুন, আমরা মনে হয় উই আর কট, ধরা খেয়ে গেলাম বুঝি। কিন্তু যখন মূসা আলাইহিস সালাম বাড়ি দিলেন, তিনি নিজে নেমে গেলেন, আর অন্যরা মনে করছেন যে না আমরা নামবো না, মূসার অনুসরণ করব না। এটা কি হয়েছে? গেছেন কি যান নাই? হক্কানি আল্লাহওয়ালা আলেমদের সাথে আছেন কিনা নাই? তোমার কথা কয় না। আলেমদের সাথে আছেন নাকি তাদের বিরোধিতা করবেন? কারা কারা আছেন হাত তোলেন দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ মৃত্যু আলেমদের সাথে থাকার তৌফিক দাও। আলেমদের সাথে থাকলে কয়েকটা ফায়দা আছে। আপনার অবস্থা 4টার বাইরে কোনো অবস্থায় যাবে না। 4টা অবস্থা, 4টা স্টেজ থাকবে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এর বাইরে পঞ্চম কোনো ওয়ে নাই। এটা শরীয়ত, এটা আল্লাহ রাসূলের নির্দেশনা, এটা সাহাবীদের পথ। কোন আলেমান হয় নিজে আলেম হইতে হবে, তাহলে আপনাকে অন্যরা অনুসরণ করবে যারা নন আলেম। আও মুতাআল্লিমান, অথবা আলেমের কাছে শিখতে হবে, আলেমের ছাত্র হইতে হবে। আপনারা কোরআনের ছাত্র হইতে পারছেন কি পারেন নাই? আমার কথা কয় না। তাফসীরের ছাত্র হইতে পারছেন কি পারেন নাই? এই ছাত্র কি অন্তর থেকে নাকি মুখে মুখে? অন্তর থেকে। কারা কারা হাত তোলেন? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার এই কোরআন যেন হাসরের ময়দানে এই মুসল্লিদের জন্য, কোরআনের ছাত্রদের জন্য সুপারিশ করে, কবরের জন্য সাথী হয় এই কোরআনটা। আল্লাহ তুমি কবুল করো। আও মুহিব্বান আও মুস্তামিআন, আপনি ছাত্র হওয়ারও সময় পান নাই, এখন এমন এক বয়সে চলে গেছেন, যেমন ধরেন এখন 40-50 বছরে অনেকে চলে গেছেন, আছে না এরকম? আলেমও হতে পারেন নাই, আলেমের ছাত্র হতে পারেন নাই, তালেবুল ইলমও হতে পারেন নাই, কিন্তু এখন এমন এক বয়সে গেছেন, তাহলে আপনার অবস্থা আর রয়েছে 2টার, হয় 2টা না হয় অন্তত একটা। মুস্তামিআন লাহু, আলেমের কথা শুনতে হবে মনোযোগ দিয়ে, ভাষা ভাষা শুনলে হইবে না। ভাষা ভাষা কি এই যে আজকে যা মেসেজ দিতেছি আশুরা উপলক্ষে, আগামী আশুরাতে সেটা ভুলে যাবেন, এটা হলো ভাষা ভাষা। আর মুস্তামিআন, মনোযোগ দিয়ে শুনবে এবং সেটাকে বাস্তবে আমলে পরিণত করবে। পারবেন তো ইনশাআল্লাহ? আও মুহিব্বান লাহু, আলেমকে ভালোবাসতে হবে। আলেমকে ভালোবাসতে পারবেন তো ইনশাআল্লাহ? একজন আলেম, হক্কানি আলেম যদি হয়, আহলুল যিকির যদি হয়, একজন হাফেজ, মেয়ার একজন হাফেজ, হাদিস সহিহ, আলবানী হাদিসকে সহিহ বলেছেন, মেয়ার একজন হাফেজ, সে যদি তার হিফজ ঠিক রাখে এবং তার ঈমান ঠিক রাখে, সে নিজে জান্নাতে যাবে, এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, কুল্লুহুম কাদ ওয়াজাবাত আলাইহিমুন নার, যাদের প্রত্যেকের উপরে জাহান্নামে যাওয়াটা ওয়াজিব হয়ে গেছে। কিন্তু একজন হক্কানি আলেম যদি তিনি নিজে ঈমানদার হন, সত্যের পক্ষে যদি আপোষহীন হয়ে থাকেন
এবং তিনি যদি কখনোই বাতিলের কাছে মাথা নত না করেন, ঈমান নিয়ে যদি তিনি ইন্তেকাল করতে পারেন, তাহলে তিনি পুরো একটা জাতিকে তিনি জান্নাতে নিয়ে যেতে পারেন। অবশ্যই এই যাওয়াটা আল্লাহ অনুমতি দেবেন। এটা আল্লাহর কাছে অনুমতি চাওয়া হবে, আল্লাহ তাআলা তাদেরকে অনুমতির সুপারিশের বেশ কয়েকটা ইস্যুজ আছে। সর্বশেষ আল্লাহ নিজেই সুপারিশ করবেন, অর্থাৎ নিজেই জাহান্নাম থেকে এক মুষ্টি নিয়ে জান্নাতে ঢুকাইয়ে দিবেন, জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে হাসান সূত্রে এসেছে তিনি এক মুষ্টি না, আল্লাহ তাআলার হাত এক মুষ্টি নয় 3 মুষ্টি 3 বার তিনি জাহান্নামে দিবেন, সেখান থেকে যাদেরকে পাবেন আল্লাহ তাআলা টেনে জান্নাতে দাখিল করাবেন। সুবহানাল্লাহ। তা আলেমদের সাথে আছেন তো? থাকবেন তো? আমৃত্যু কিন্তু আপনার প্রমাণ হয় না তো। আলেমের হুজুরের জন্য জীবন দিবেন, মরবেন, হ্যাঁ, কিন্তু যখন সময় আসবে তখন আর নাই। আল্লাহ তাআলা বুঝে আমল করার তৌফিক দান করুন। এটা গেল একটা ইস্যু। আর একটা ইস্যু ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহর জমিনে আমানতদারিতা রক্ষা করবার জন্য তার খেলাফতের যে দূরদৃষ্টি সেটাকে বাস্তবায়ন করবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তীতে যে সাহাবীরা খেলাফতের আদলে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেই রাষ্ট্রকে সত্য সঠিকের উপর রাখবার জন্য কুফাবাসীর হাজার হাজার চিঠি এবং তাদের আহ্বানের আমন্ত্রণে সাড়া দিয়ে তারপরে তিনি তার পরিবার এবং অনুসারীদেরকে নিয়ে প্রায় 200 জন কারবালার প্রান্তরে তারা গিয়েছিলেন। এই ইস্যুটাও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের খেলাফত প্রতিষ্ঠা করবার জন্য। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন কে জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ বুখারী মুসলিমের, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন মান আহাব্বা হুসাইনান হাসিনা। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, যে হুসাইনকে ভালোবাসে আল্লাহ, তুমি তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। হুসাইনকে কোলে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় আল্লাহ, ইন্নী উহিব্বু হুসাইনান, আমি হুসাইনকে ভালোবাসি, ফা আহিব্বা হুসাইনান, আপনি হুসাইনকে ভালোবাসেন, ওয়া আহিব্বা মান আহিব্বা হুসাইনান, আল্লাহ যে হুসাইনকে ভালোবাসে আপনি তাকেও ভালোবাসেন। হুসাইনের ব্যাপারে এবং হাসানকে দুইজনকে 2 রানের উপরে বসিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই দুইজন হলো রাইহানুল জান্নাহ, জান্নাতের সুগন্ধিযুক্ত ফুল। সুবহানাল্লাহ। এবং এই দুইজনকে বলা হয় সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হবেন। সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়, আরো জোরে সুবহানাল্লাহ। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। কি জন্য ভাই? ক্ষমতার জন্য। ইতিহাস পড়ে দেখবেন বাইতুল মালের তসরুফ হয়েছে যে ইয়াজিদের সমর্থনে উবাইদুল্লাহ বিন জিয়াদ কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে 7ই মুহররম থেকে পানি না দিয়ে ছোট ছোট কিশোর আর শিশুদেরকে পানি তৃষ্ণায় কষ্ট দিয়ে আস্তে আস্তে করে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল, যার সমর্থনে ইয়াজিদ ইবনে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, সেই ইয়াজিদের সমর্থনে উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে প্রথমে মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছিল, যিনি সেখানে আগে গিয়ে দেখলেন পরিস্থিতি কি, পজিটিভ মেসেজ পাঠালেন যে এখানে কুফাবাসীরা হাজার হাজার কুফাবাসী ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন না, আপনাকে তারা চায়, আপনি ছাড়া অন্য কারো হাতে তারা বায়াত হবেন না, আপনি না আসলে পরিস্থিতি সমাধান হবে না। আমি এখানে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি বিশেষে পরীক্ষা করে দেখেছি যে তারা কাকে নেতৃত্বের আসনে দেখতে চায়। সুবহানাল্লাহ বলেন। দেখবেন এখন ভোটের জন্য আসবে অনেকে, আসেনি, শুরু হয়েছে নি, আপনাদের কাছেও আসবে, সামনে দেখব
আচরণ কি কুফাবাসীর মতো হয় কিনা? কুফাবাসীরা আমন্ত্রণ জানালেন, যখন মুসলিম ইবনে আকিলকে নৃশংসভাবে হত্যা করা হলো তখন সবাই পিছপা, তাকে আর সহযোগিতা করতে বেরিয়ে আসবেন না। ইতোমধ্যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 200 জনকে যাত্রীকে সাথে নিয়ে, সহযোদ্ধাকে নিয়ে নিরস্ত্র অবস্থায় তারা রওনা করেন। সেখানে তো তিনি তাদের দ্বারা ফুলেল শুভেচ্ছা পাবেন, এভাবে যে শরীর রক্তিম হবেন এটা তো তিনি আসলে কখনো কল্পনাও করেননি। এবং তিনি এমন না যে কোনো পূর্ব তথ্যপাত্য ছাড়াই গিয়ে হাজির হয়েছেন, এমন তো নয়। মুসলিম ইবনে আকিলকে আগে পাঠিয়েছেন, তিনি সব সরেজমিনে যাচাই বাছাই করে, সার্ভে করে, রিপোর্ট পাঠালেন, চিঠি পাঠালেন, চিঠি হাতে গিয়ে পৌঁছিয়েছে, তারপরে তিনি রওনা করলেন। সেখানে যাবার পরে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সেই কুফাবাসীরা তাকে সাহায্য করতে আসে নাই। এই ঘটনাকে কেন্দ্র করে শিয়া এবং সুন্নিদের দ্বন্দ্ব শুরু হয়েছে। ওই বছরে শিয়াদের উৎপত্তি হয়, আপনারা জানেন। তাই তারা প্রতি বছর, এবং শিয়াদের একটা সেক্ট বলা হয়, একটা সেক্ট, তারা আবু বকর, খাদিজাতুল কুবরা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা সহকারে ওমর, ওসমান, এই সব সাহাবীদেরকে গালমন্দ করে থাকেন। নাউজুবিল্লাহ বলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করে থাকেন। সেখান থেকে শিয়া সুন্নির দ্বন্দ্ব শুরু হয়েছে। যে ইয়াজিদ, অনেকেই আবার ইয়াজিদের পক্ষ নেয়, বেশ কিছু ইস্যুকে সামনে নিয়ে এসে। মূলত ইয়াজিদ হলো, আপনারা আল বিদায়া ওয়ান নিহায়া যখন 8ম খণ্ড পড়তে যাবেন, ইয়াজিদ ইবনে মুআবিয়া যখন তিনি ইন্তেকাল করেন, মৃত্যুর আগে দিয়ে তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ ওই বিষয়কে কেন্দ্র করে আমি যা করি নাই, যা করতে বাধা দেই নাই, এর জন্য আপনি আমাকে পাকড়াও করবেন না। ওনার দোয়ার ভাষা শুনেন, আমি যা করি নাই, অর্থাৎ ইমাম হুসাইনকে সরাসরি হত্যা করি নাই, করতে বাধা দেই নাই, উবাইদুল্লাহ বিন জিয়াদকে তিনি মানা করেন নাই, নিষেধ করেন নাই। এবং এই যে 53 বছর আগে রাজাকার, যদি আজ থেকে ধরেন না 2-4 বছর আগে, 4-5 বছর আগে, ওই যে তথাকথিত কি ট্রাইব্যুনাল বসাইয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বসাইয়া সেখানে রাজাকারের ফাঁসি দিতে পারে, তো ইয়াজিদকে ওই সময় পারতো না ফাঁসি দিতে? বদলা নিতে পারতেন না? কিচ্ছু করেন নাই। ইয়াজিদ কোনো ভূমিকা রাখেন নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ, সে যে অত্যাচার করেছে, ইমাম হুসাইন 3টা অপশন দিলেন, আমাকে হয় আমাকে ফেরত যেতে দাও মদিনায়, অথবা আমাকে কি বলা হয় ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি তার হাতে বায়াত হব, কিন্তু তোমার হাতে না, অথবা আমাকে আমার মতো করে আমার দূরে কোনো জায়গায় চলে যেতে দাও। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ একটা অফার মানে বলছে যে আমার হাতেই তোমাকে আগে বায়াত হইতে হবে, তারপরে ইয়াজিদের কাছে। নাউজুবিল্লাহ কইবেন না। যদি এইটা ইমাম হুসাইন মেনে নিতেন, আজকের যে অবস্থা, রাজনৈতিক অবস্থা, তোমার কথা কয় না, হ্যাঁ, মাঝখানে নেতা খেতা আছে না, আরো টপ নেতার মাঝখানে কিছু নেতা ওইখানে যে বিক্রি হয়ে যায়, ওইটাকে বৈধতা দেয়া হতো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এখানে বিন্দু মাত্র আপোষ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। রাজনীতি জানে না, কয় ইসলামে বলে রাজনীতি নাই। কত বড় বোকা এগুলা! তো আসলে মুসলমানদের বুলি না, শেখানো বুলি পশ্চিমাদের। মুসলমানরা থাকবে মসজিদে তসবিহ নিয়ে, কত সুন্দর সুন্দর জায়নামাজ। আরবে যান দেখি, কয়জন আরব তারা জায়নামাজ নিয়ে তসবিহ নিয়ে মসজিদে বসে থাকে, যায় দেখেন। পশ্চিমা দেশে যান, মিশর যান, কুয়েত যান, কাতার যান, দেশে দেখেন ওখানে গিয়ে আরবরা মসজিদে গিয়ে তসবিহ আর জায়নামাজ ওইখানে নিয়ে বসে থাকেন। আর আমাদেরকে মসজিদের ভিতরে ঢুকায় দিছে, ঢুকায় দিয়া দরজা বন্ধ করে দিছে। দরজা বন্ধ করে দিয়ে বলছে যে আমিন জোরে বলবেন, আস্তে বলবে, এটা নিয়ে ঝগড়া লাগা। নূর নবী নাকি মাটির নবী, ঝগড়া লাগা। এটা কি মালিকি হবে, হানাফি হবে, না শাফি হবে, না আহলে হাদিস হবে, এগুলা নিয়ে ঝগড়া লাগা, মারামারি কর তোরা ভিতরে ভিতরে। আর এদিকে আমরা একটা একটা করে ধরি,
একটা একটা করে ধরে ইরাক, ইরান, আফগানিস্তান, এভাবে ধরে ফিলিস্তিন, ধরে ধরে পাকিস্তান, তারপরে ইন্ডিয়া, এরপরে বাংলাদেশ, আস্তে আস্তে পুরোটাই দখল করি। মা কথা কয় না? এটা হলো পশ্চিমাদের বলি, আমাদেরকে শিখাই দিয়েছে ইসলামে রাজনীতি নাই, মসজিদে রাজনৈতিক কোনো বক্তব্য দিবেন না। আছে কিনা নাই এরকম? ওমা, ইসলামে বলে রাজনীতি নাই। সুলতান কাকে বলে? সুলতান শব্দ পাইছো কই তোমরা? সুলতান মানে কি? সুলতান মানে কি? আমির মানে কি? ওমা, ইমাম মানে কি? নেতা। এগুলো তো ইসলামের শব্দ, কোরআনিক শব্দ। যে সালতানাত আল্লাহ তাআলা বাদশাহ সুলাইমানকে দিয়েছিলেন, এই বাদশাহী, এই সালতানাত কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আর কাউকে দিবেন না। তিনি রাষ্ট্র পরিচালনা করেন নাই? তোমার কথা কয় না? আল্লাহ রাসূল রাষ্ট্র পরিচালনা করেন নাই? রাষ্ট্র নেতা ছিলেন না? আবু বকর করেন নাই? ওমর, ওসমান, এরপরে আলী ইবনে আবি তালিব করেন নাই? হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস চালান নাই? খেলাফতের আদলে চালান নাই? ওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফা বলা হয়ে থাকে, আসলে ষষ্ঠ খলিফা, তিনি কি চালান নাই? তোমার কথা কয় না? তো এটা মনে হয় রাজনীতি ছাড়া হয়েছে। কয় রাজনীতি নেই? নাউজুবিল্লাহ বলেন। রাজনীতি আছে কিনা? নাই। দেখেন, এই যে রাজনীতি শিক্ষা তো ইসলাম থেকে গ্রহণ করবে, কিভাবে পলিটিক্স করতে হয়। সেখানে অন্যায়ের কাছে আপোষ করেন নাই কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই যে তাকে যে হত্যা করা হলো, তার দেহ থেকে যে গর্দানটাকে আলাদা করা হলো, মাথাটাকে পাত্রে করে উপস্থাপন করা হলো, ওবায়দুল্লাহ বিন জিয়াদ যে একটা কাঠি দিয়ে নাকের ভিতরে খুঁচিয়ে খুঁচিয়ে অশ্রাব্য ভাষায় গালি দিয়েছিল, গালাগালি করেছিল, ওইখানেও তো কয়েকজন সাহাবী ছিলেন। এই সংবাদ ইয়াজিদের কাছে যাওয়ার পরেও ইয়াজিদ কোনো ব্যবস্থা নেয় নাই। অথচ যেই নাকে সে খোঁচা দিয়েছে, যেই কপালে সে আঘাত করেছে, ইভেন ইতিহাস থেকে জানা যায় শুধুমাত্র গোপন অঙ্গ আর স্পর্শকাতর জায়গাগুলি ছাড়া ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শরীরের একটা অংশ বাকি ছিল না যেখানে রহমাতুল্লাহ আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের নরম দুটি ঠোঁটের স্পর্শ পড়ে নাই। এই ইয়াজিদকে আবার একদল আবার খুব বেশি প্রশংসা করে, আবার মাঝামাঝি থাকতে চায় যায় না, ইয়াজিদের ব্যাপারে আমরা কিছু বলবো না। ইয়াজিদ ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর ক্ষমতা ছিনিয়ে নিয়ে বাবাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যে কোনোভাবে প্রভাবিত করে ক্ষমতা নিয়েছে। ক্ষমতা নেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 200 জনের থেকে প্রায় 72 জনকে হত্যা করেছে নৃশংসভাবে। এর পরের বছর মদিনা লুণ্ঠন করেছে তার মদদে। এরপরে কাবাঘরে আক্রমণ করেছে, পাথর নিক্ষেপ করতে বলা হয়েছে এবং সে নির্দেশ দিয়েছে আগুন দিয়ে কাবাঘর জ্বালিয়ে দেওয়ার জন্য। সেই ইয়াজিদের পক্ষ নেওয়ার লোকও আছে এখন, নাউজুবিল্লাহ বলবেন না। এই জন্য খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের আমলে এক লোক এসে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের কাছে ইয়াজিদের নাম বলতে গিয়ে শুধু বললেন কি আমিরুল মুমিনিন ইয়াজিদ, শুধু এই লকবটা বললেন আমিরুল মুমিনিন ইয়াজিদ। ইতিহাসে এসেছে দরাবা ওমর ইবনে আব্দুল আজিজ রাজুলান ক্বালা আমিরুল মুমিনিন ইয়াজিদ 20 শাওতান। এবারটা হলো এই যে ওমর ইবনে আব্দুল আজিজ একবার সবার সামনে একজন মানুষের ধইরা 20টা বেতের বাড়ি দিছেন। কে? ওমর ইবনে আব্দুল আজিজ। কেন? এই লোক ইয়াজিদের কথা বলতে গিয়ে প্রশংসা সূচক শব্দ সম্বোধন বের করছে আমিরুল মুমিনিন ইয়াজিদ। এই কথা বলার সাথে সাথে তাকে ধরে কয়টা বাড়ি দিছে? এখনো দরকার যারা ইয়াজিদের প্রশংসা করে ধইরা পাছার কাপড় উঠাইয়া, এটা আরো গরম, লোহা পুইরা। হ্যাঁ, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এই ঘটনা, মর্মান্তিক এই ঘটনা ইসলামের ইতিহাসে ঘটেছে। এখান থেকে শিক্ষা নেওয়া
অনেক কিছু আছে। সেই শিক্ষা হলো সত্যের ব্যাপারে কখনো আপোষ করা যাবে না। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আগামীর একটা নতুন বাংলাদেশ গড়তে আপনারা এখন ভাবতেছেন যে কি ব্যাপার, হুজুর তো দেখতেছে এমন কথা কইতেছে, এই কথা কোন দিকে যাইতেছে? আমি চাই কি জানেন, সে যেই হোক আগামী ক্ষমতায়, এই অন্তর্বর্তী বা সরকার যাওয়ার পরে যেই ক্ষমতায় আসে, সেই যেন কোরআনের সুন্নাহ, কোরআন এবং আল্লাহ রসুলের সুন্নাহ বাস্তবায়ন করে। এবার আল্লাহ তাআলা কাকে মনোনীত করেছেন এটা আমি জানি না, জানি নাকি? শুধু আমাদের চাওয়া, যারা এই সমাজে, এই দেশে অন্তত এই সুযোগে, মনে হয় না আর 200 বছরে এই সুযোগ আসবে কিনা, যেই সুযোগ এবারে এসছে, একবার অন্তত কোরআনকে সংসদে পাঠানো, ঠিক কিনা বলেন? এবারে বিএনপি হলে বিএনপি ভালো, ওয়েল এন্ড গুড, ওমা কথা কয় না। যদি এবারে ওই যে ইসলামিক সব দল এখন এক হয়েছে, যদি তারা হয় তারা ভালো, ওয়েল এন্ড গুড। কিন্তু আমরা চাই সাধারণ মুসলমান মুসল্লি হিসেবে কি কোরআনের আইন বাস্তবায়ন হোক। চান কি চান না? চান কি চান না? কারা কারা চাই? হাত তুলে দেখাই। হাত নামায়েন না, হাত নামায়েন না। আল্লাহ কবুল করুন। আমরা কই নাই যে আপনারা অমুক দলের ভোট দেন, ওটা আপনার উপরে ছেড়ে দিলাম। এখানে অনেকে বলে থাকেন, কিছু মিসকনসেপশন আছে এখানে, আমরা বলে দেই। আশুরার ঘটনাকে কেন্দ্র করে শিয়ারা এই দিবসে তাজিয়া মিছিল বের করে। কয়দিন পরে দেখবেন 10ই মুহররম একটা ঘোড়া বানাবে, প্রতীকী ঘোড়া, এর উপর একজনকে বসাইবে, বসানোর পরে হাতে একটা চাবুক দিবে, কোন কোন হাতে তরবারি থাকে, তরবারি দিয়ে এখন সেখানে সাহাবীদেরকে এক এক করে গালমন্দ করতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। সাহাবীদের বিচার করতে থাকে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কেন তার সন্তান ইয়াজিদকে ক্ষমতা দিয়েছেন, এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বিষোদ্গার করে থাকে। এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজনের ঘাড়ে দেওয়া যাবে না। এটা কোরআনিক ভার্ডিক্ট। বাচ্চা সন্তান যদি অপরাধ করে, এই জন্য বাবারে দোষারোপ করার কোনো সুযোগ, যদি বাবা এই অপরাধের সাথে যুক্ত আর জড়িত থাকে তাহলে তাকেও আসামি করা হবে। কিন্তু তিনি যদি জড়িত না থাকেন, তাকে কি আসামি বানানো যাবে? ঠিক তেমনি ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার যে ঘটনা ঘটেছে, এটা সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর, তিনি তখন জীবিতও ছিলেন না। এই জন্য আমরা বলি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এরা, যে সন্তানের এই পাপের জন্য বাবাকে, তিনি একজন সাহাবী, জলিলে কদর সাহাবী, তার বিরুদ্ধে বিষোদ্গার করা এটা জায়েজ নাই। আচ্ছা, আশুরার দিনে ভালো খাইলে নাকি সারা বছর ভালো খাওয়া জুটবে। এখানে তো যে মুরব্বীরা আছেন যারা নিচে বসতে পারেন না, আমার মনে হয় 60, 70, 70, 80 বছর তো আছেন অনেকেরে, না 70 ক্রস করছেন। ধরেন এই দিনে তো মোটামুটি গরিবরা ভালো খায়, খাইয়ে আসছে না, অন্যের কাছ থেকে হইলেও তো হালুয়া, রুটি আরো ইত্যাদি ইত্যাদি। আবার মোরগ নাকি খাইলে আলাদা হয়, আজকে পাইলাম এটা, মোরগ খাইলে নাকি সারা বছর গোশত খাইতে পারবে। চিন্তা করছেন? তো এই যে এত বছর ধরে যে মোরগ খাইছে আর হালুয়া রুটি খাইছে, ওই গরিবদের উন্নতি হয় না কেন আমার এটা বুঝে আসে না। এক রাতে ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যাবে, এটার কোনো কথা আছে বলেন? এটা কি কমন সেন্স এটা কি অ্যালাউ করে? এটা একটা কুসংস্কার। বরং রিজিক দেন কে? আপনি কোন দিন, কোন বেলায়, কতটুকু, ইভেন আশুরার দিনে বা রাতে আপনি আদৌ খাইতে পারবেন কি পারবেন না, এটা জানেন কে? এটা আল্লাহ তাআলাই ভালো জানেন।
মানুষ কি উপার্জন করবে, ওয়ামা তাকসিবু গাদান, আগামী কালের জন্য কি সংরক্ষিত রাখবে, সেভ করে রাখবে কি রাখবে না। আশুরা তো এখনো আছে কয়দিন, 2 দিন। তবে আজকে রাতে আপনারা খাইবেন রোজা রাখার জন্য, হ্যাঁ? কালকে এবং পরশু রাখা মুস্তাহাব। আচ্ছা, আমরা মাসালাটায় আসতেছি। তো এখানে হলো ভুলে গেল, মনে করে দিন রোজার মাসালাটা। আমরা কি যেন বলতেছিলাম, হ্যাঁ? খাবার মানে কে কতটুকু খাবেন এটা আল্লাহ তাআলা লিখে রাখেন। কখন থেকে বলেন তো? তাকদীরের কয়েকটা স্তর আছে লিপিবদ্ধ হওয়ার। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে ইন জেনারেল এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কত মানুষ আইবে সব আল্লাহ তাআলা লিখে রাখছেন। কদ্দুর খাবে না খাবে, রিজিক কাকে কদ্দুর দিবেন। এবং আরেকটা রিজিক হয় বাচ্চা যখন মায়ের পেটে 120 দিন অতিক্রান্ত হয়, যখন রূহ দেন তখন তার রিজিক কি হবে না হবে, আশুরার রাতে দিনে কি খাইবে সেটাও আল্লাহ তাআলা লিখে রাখেন। সুবহানাল্লাহ কইবেন না? এরপরে হলো বাৎসরিক আবার লাইলাতুল কদরের রাত্রে, সেখানেও আবার তকদির বন্টন হয়। কিন্তু আশুরার রাতে বা দিনে রিজিক বাড়ে কমে, তকদির বাড়ে কমে, ভালো মন্দ হয়, আমি ভাই বা আলেমরা কোথাও এটা পায় নাই। দায়িত্ব নিয়ে বলতে পারি এটা হলো, হ্যাঁ, এটা বানাইন্না সুরাইন্না কথা, একদম আন্নের বাড়ি কোনাই কুমিল্লানি, আই বুঝছি, বানাইন্না সুরাইন্না কথা, এই কথা কুমিল্লা নোয়াখালীর মানুষ অথবা সেমি নোয়াখালী ছাড়া করতে পারে না। আচ্ছা, কারবালার ঘটনার কারণে মহরমে বিয়ে হয় না, অনেকের বিয়ের দিনক্ষণ নির্ধারণ করে না। পরীক্ষিত বা পরীক্ষামূলক কেউ আছেন কি এরকম যে নিজের বাচ্চার মহরম মাসে বিয়ে করাইছেন, এরকম আছে কেউ? হ্যাঁ, আপনি ইসলামের ইতিহাস খুলে দেখবেন বড় একটা সংখ্যক সাহাবীদের বিয়ে হয়েছে মহরম মাসে। সুবহানাল্লাহ কইবেন না? তাদের বিয়ের সময়গুলো দেখবেন মহরম মাসে বিয়ে হয়েছে। কিন্তু কখন, হ্যাঁ, এ 2টা দাওয়াত আছে না, খাইবেন ভালো করে, তাও নোয়াখাইলেনি। এই এলাকায় নোয়াখাইলে বেশি মনে হয়। আল্লাহ আরো বাড়ায় দিক। যদি সব নোয়াখাইলে হয়ে যায়, অন্যরা আবার মাইন্ড করে না। সব নোয়াখাইলে হলে নোয়াখাইলে বাসায় একদিন ওয়াজ করতে পারতাম। ওইসব পুরাপুরি পারি না এখন আর। হ্যাঁ, অর্ধেকও নাই। আপনার বাড়ি কই? মানিকগঞ্জ। উনি মনে হয় একটু চাইতেছে না আর কি সব নোয়াখাইলে হয়ে যাক। আচ্ছা, বুঝতো না আসলে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আর সিলেটের আঞ্চলিক ভাষায় বা বরিশালের আঞ্চলিক ভাষায় যখন ওয়াজ করে হুজুরেরা, আমি অর্ধেক বুঝি না। ওইটা আবার ইয়া করে ট্রান্সক্রিপ্ট করা লাগে ওইটাকে। মানে ওইটা ওই যেমন মোদি আর যখন ট্রাম্প আলোচনায় বসছিল, দেখছেন নি আপনারা? এটা আমি হাসতে হাসতে শেষ। কার সাথে শেয়ার করবো, শেয়ার করার লোকে পাই না। আর মোদি তো ইংরেজি ভাষা বলতে পারে না তেমন, পাশে একজন রাখছে, ট্রাম্পও একজন রাখছে, ওই যে ওই ভাষা বোঝার জন্য আর কি, কে কি বলে। এখন মজার বিষয় হলো মোদির যে লোক গেছে ওটা, এটাকে বলা হয় ইন্টারপ্রেটর, দোভাষী আর কি। সে যে ইংরেজি বলছে ট্রাম্প এটা বুঝে নাই। মানে আপনার মনে করতে ট্রাম্প মনে হয় ইংরেজি ভাষা জানে না, কথা বুঝেন নাই। ট্রাম্প ইংরেজি ভাষার ভাষী মানুষ, কিন্তু ইংরেজি ভাষায় তার সাথে কথা বলছে সে সেটাই বুঝে নাই। আর বুঝেন আমাদের বাংলাদেশের অবস্থা কি হইব? নোয়াখালী, চট্টগ্রাম, আর হইল গিয়ে সিলেট, বরিশাল, আর কোথায় ওই যে আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ একটা কথা বলছিলেন ওয়াজে, বাংলা ভাষার জন্ম হয়েছে কোথায়? হ্যাঁ, নদিয়া। এরপরে এটার নাকি কি বলা হয়, ডায়রিয়া হয়েছে কোথায়? বরিশালে যাই, এইরকম কি যেন একটা ছোটবেলায় শুনছিলাম। হ্যাঁ, বেদিক। হ্যাঁ, এরপরে হইল গিয়ে এটার মানে মনে হয় আর একটা রোগের কথা বলছেন, সেটা চট্টগ্রামে। এরপরে নাকি মরছে কোথায় গিয়ে, সিলেট বা এরকম কিছু একটা আর কি। মানে ভাষা বোঝা যায় না। সুবহানাল্লাহ বলেন। আমরা হাসলেও এই বৈচিত্র্য কার দেয়া? ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া মিন আয়াতিহি কি
ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, মানুষের ভাষার বৈচিত্র্যতা এটা আল্লাহর নিদর্শনের একটা। সুবহানাল্লাহ বলেন। একজনের ভাষার সাথে আরেকজনের ভাষা মিলে না। সেদিন এক আলেমে বলতেছিল, যদি বাঙালিরা আরবি বুঝতো সব, আর যদি আরবি ভাষায় কথা বলতে পারতো, তাহলে সৌদি আরব এতদিন সৌদি আরব থাকতো না, ওইখানে সব সাইজ করে ফেলাইতো। ওখানে যাওয়ার পরে যে সমস্যা বাঙালিরা ফেস করে, ওই সমস্যা যদি ওরা আরবি ভাষায় কথা বলতে পারতো, বা সৌদিয়ানরা যে আরবি ভাষায় যেগুলা বলে এগুলো যদি বুঝতো, তাহলে ওইখানে মারামারি লাগাই দিত। এখন যে সমস্যা বুঝে, কিন্তু এটা তো কইতে পারে না, কর জন্য ভাষা লাগে। আবার যেই কথা বকা দেয় আর যেই বলে সেটা তো আর বুঝে না। এখন এই জন্য সে কয় আল্লাহর শুকরিয়া যে হজের সময় যদি হইতো তাহলে সারা পৃথিবীতে বাংলাদেশের দুর্নাম ছড়ায় যেত। কেন? বাঙালিরা ওইখানে যাইয়া তাবুতে যা করে খাবার নিয়া, আবার হইল গিয়ে ওই যে মিনায় আর আরাফাতে জামুবাইনা সালাতাইন বা মুজদালিফা জামুবাইনা সালাতাইন নিয়ে আর কসর নিয়ে যে ঝগড়া বিবাদ হয়, যদি ওরা আরবি জানতে পারতো, ওখানকার শায়েখদেরকে ওরা ভুল ধরতো। ভাগ্য ভালো ওরা আরবি জানে না, নাইলে ওদেরকে আবার শরীয়ত শিখাই আসতো তারা। একাংশে কিন্তু একদিক থেকে এটা সঠিক না, কথা বলে না। সর্বশেষ কথা, বুকে পিঠে আঘাত করা, এই দিবসে হায় হোসেন করে রক্তক্ষরণ করা, এটা জায়েজ নাই, এটা গুনাহ। হ্যাঁ, এইটা জায়েজ নাই। ইভেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি শোকের কারণে যে নিজের মুখে থাপ্পড় মারে, জামা ছেড়ে এবং শরীরে রক্তক্ষরণ করে, সে ইসলাম থেকে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এই দিবসে যারা এগুলি করে, এগুলোকে সমর্থন করার কোনো সুযোগ নাই। আপনি খেয়াল করবেন কোনো মুসলমান এটা করে কিনা, খেয়াল করবেন তো, করবেন তো। কারণ আমরা জানি মুসলমানের সন্তানেরাও খালি একটু সুনাম সুখ্যাতির জন্য, নেতার দৃষ্টি আকর্ষণ করার জন্য এর আগেও হাই মুজিব করছে, কথা কয় না? করছে কি করে নাই? ওটা হিন্দু ছিল। হ্যাঁ, এই জন্য বলি সন্তানদেরকে সঠিক ইসলামের সঠিক মেসেজ দিন, যেন এরা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার জন্য আখিরাত যেন নষ্ট না করে ফেলে। আপনারা জানেন যে আশুরার দিনে এই রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে 352 কি বলা হয় আপনার হিজরি থেকে। সেই সময়কার ইরাকের কারবালায় ওইখানে মুইজুদ্দাউলা দাইলামি সেই শাসক, ওই সময় 352 হিজরি সালে, এখন 1447 চলতেছে। 352তে সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে সে হুকুম জারি করে, রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে। এটা ছিল শিয়াদের প্রভাবিত এই নির্দেশনা। এই নির্দেশনা আমরা মুসলমানরা মানি না। রোজা রাখবেন। আজকে কাবা ঘরের ইমামের একটা বক্তব্য আমি শুনতেছিলাম। উনি সম্ভবত এই জুমায় হয়তো না এই জুমায়, এটা বহু আগে উনি দিয়েছেন, উনি ওনার ফেসবুকে শেয়ার করেছিলেন। ওইখানে তিনি আশুরার রোজা নিয়ে কথা বলেছেন। তিনি বললেন যে তোমাদের যারা পারো তারা 9-10 রোজা রাখো, অথবা 10-11 মিলে রোজা রাখো, অথবা 3 দিনই রোজা রাখো, অথবা একদিন 10 তারিখ রোজা রাখো। এই 3টি সঠিক, যে যেভাবে রাখবে রোজা হয়ে যাবে। শেখ দৌসিরি তিনি এই ফতোয়া দিলেন এবং তিনি বললেন যদি কেউ 3টি পরপর টানা রেখে দেয়, তাহলে যে আইএমএ বীজের যে 3টা রোজা, এই 3টা রোজা রাখার কিন্তু 3 ধরনের নিয়ম আছে। একটা নিয়ম হলো 13, 14, 15 এই 3 দিন টানা রোজা রাখা। একটা হলো 3 দশকে 3টা রোজা রাখা। 3 দশকে, অর্থাৎ প্রথম দশকে একটা, দ্বিতীয় দশকে একটা,
তৃতীয় দশকে একটা, আরেকটা হলো অন্য যে কোনো 3টা দিনে টানা 3টা রোজা রাখলেও আইয়ামে বীজের সওয়াব দিবেন আল্লাহ তাআলা। কারণ ওই আইয়ামে বীজের কথা বলতে গিয়ে আল্লাহ রসুল কখনো কখনো প্রতি মাসে 3টি রোজার কথা বলেছেন, অর্থাৎ প্রত্যেক মাসে 3টা রোজা রাখা, এটা আইয়ামে বীজের রোজার আরেকটা হুকুম, আরেকটা চিত্র। এই জন্য তিনি বললেন কেউ যদি 9, 10, 11 3 দিন রোজা রাখে ফেলে তাহলে আইয়ামে বীজের সওয়াবও তিনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আর দ্বিতীয়ত হলো 9 এবং 10 তারিখে রোজা রাখাটা হলো মুস্তাহাব, 9 তারিখে রাখতে না পারলে 10, 11 তারিখ রাখা হলো জায়েজ। আর যদি সেটা পারা না যায় অন্তত কোন তারিখ, 10ম তারিখ হলে আগামী রবিবার। এজন্য আমরা যারা পারি আজকে খাবো ইনশাআল্লাহ, আগামীকাল, পরশু এবং সোমবার পর্যন্ত, শনি রবি সোমে 3 দিন টানা রোজা রাখবো। যদি না পারে অন্তত শনি রবি অথবা রবি সোম, অন্তত যদি না পারি একদিন হলেও চাই রোজা রাখেন। সেটা কোন দিন? আশা করা যায় আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহ আপনার ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। পাশাপাশি অন্যের হক যদি থেকে আদায় করে দিবেন। আর যদি কবিরা গুনাহগুলি আপনার নজরে পড়ে, মনে আসে, ইস্তিগফার করবেন আর একদিন রোজা রাখেন, আল্লাহ বিগত 1 বছরের সব গুনাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই রোজাটা আমরা পাইলাম শুকরিয়াতান। কোন ঘটনাকে কেন্দ্র করে? মূসা আলাইহিস সালামের ঘটনাকে কেন্দ্র করে। আর এই যে এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে, এখানে কি কোনো আমল পাইছি আমরা? বরং আমরা যদি সংক্ষেপে বলি, পবিত্র আশুরা আমাদের করণীয় বর্জনীয় 2টা দিক থাকবে। করণীয় আমরা নিতে পারি মূসা আলাইহিস সালামের সেই বিজয় দিবসকে কেন্দ্র করে, করণীয়টা যেমন রোজা রাখা। আর বর্জনীয় যা কিছু আছে, সমাজে যত কুসংস্কার আছে, এই সব কিছু বর্জন করব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে। আর একটা সিমিলার করণীয় হলো 2 ঘটনা থেকে, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবার জন্যে, খেলাফতকে প্রতিষ্ঠা করবার জন্যে, কোরআনের আইনকে বাস্তবায়ন করবার জন্য সকলকে ইমাম হুসাইন এবং মূসা আলাইহিস সালামের মতো প্রয়োজনে শহীদ হওয়ার যদি সময় আসে, ডাক আসে, শহীদ হওয়ার তামান্না নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন এবং নবী দৌহিত্র জান্নাতের সরদার যুবকদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জগতে এবং সেই দিন যে 72 জন শহীদ হয়েছিলেন তাদের প্রত্যেকের কবরে আল্লাহ তাআলা হাদিয়া পৌঁছায় দিন সকলে, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি আবার আপনাদেরকে একটা আমলের কথা স্মরণ করিয়ে দিতে চাই। প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে 5টা জিকির আপনারা করবেন। আমি আবার হয়তো ভুলে যেতে পারেন, 5টা জিকির আপনারা শুইতে গিয়ে করবেন, এটা ভুলবেন না। মৃত্যুর আগ পর্যন্ত আপনি পানি ছাড়া যেভাবে বাঁচতে পারেন না, খাবার গ্রহণ ছাড়া আপনি কি বলে আপনার স্ট্যামিনা ঠিক থাকে না, আপনি অসুস্থ হলে যেমনিভাবে সুস্থতার জন্য ঔষধ বা মেডিসিনের দ্বারস্থ হন কিংবা কোনো বিজ্ঞ চিকিৎসকের কাছে যান, ঠিক তেমনিভাবে আপনি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে, চোখ দুটি বন্ধ হওয়ার আগে 5টা আমলের কথা ভুলবেন না। 5টা জিকির সবাই পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিস থেকে প্রমাণিত এই 5টা জিকির সম্বলিত এই কথাগুলি পড়ে যদি আপনি ঘুমান, আল্লাহ তাআলা সারা দিনের গুনাহ ওই ঘুমাইতে যাওয়ার আগে ক্ষমা করে দেন। যদি সেই গুনাহটা শিরকের গুনাহ না হয়, যদি সেই গুনাহটা হকুল ইবাদ বা বান্দার হক নষ্ট করা না হয়, যদি সেই গুনাহটা কি বলা হয় কবিরা গুনাহ না হয়, আল্লাহ তাআলা এই ছোট ছোট 5টা আমলের কারণে ঘুমোতে যাওয়ার আগে সব গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সর্বোচ্চ 100 বার, নিচে যতবার পারেন আপনি। হাদিসে বিভিন্ন সংখ্যার কথা উল্লেখ আছে, কিন্তু যদি আপনি 33 বার করতে চান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
আল্লাহু আকবার 34 বার ঘুমাতে যাওয়ার সময়। আর নামাজের 5 ওয়াক্তের পরে যে আমরা পড়ি 33 33 33, এই বৈপরীত্যটা মাথায় রাখবেন। আমরা এখানে পেঁচিয়ে ফেলি। একটা হলো সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33। আর এক হাদিস আছে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34। এইটা ভিন্ন আছে আমলের ক্ষেত্রে। 5 ওয়াক্ত নামাজের পরে যখন আমরা এই তসবিহগুলি পড়ি 33 33 33, আর ঘুমাতে যখন যাব 33 33 34। যদি এই সংখ্যাটা মানেন তাহলে এভাবে করবেন। আর যদি আপনি এত সময় না পান, ঘুম পেয়ে যান, জপতে জপতে দেখবেন ওই সময় ঘুমটা খুব দ্রুতই আসে, শয়তান আপনাকে ভালো করে ঘুম পাড়ায় যে না এত জিকির করিস না, ঘুমা। তো এই জন্য আপনারা যতবার পারেন পড়বেন। আর অন্তত 100 বার আমরা প্রেসক্রাইব করব, হাদিস এমনটাই আছে, করবেন। ওই দিনের সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত ঘুমানোর আগ পর্যন্ত সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন।